নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনি দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বোরো ধানের চাষ তো শুরু হয়েছে। বোরো ধানের বেশ কিছু ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো এখন চাপান সার আপনি বোরো ধানে কবে, কিভাবে, কতটা পরিমাণে প্রয়োগ করবেন, আজকের বিষয় চাপান সার আপনি কতটা দেবেন এবং কিভাবে দেবেন। বোরো ধানের ক্ষেত্রে চাপান সার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শীতের শেষে যখন তাপমাত্রা বাড়তে শুরু করে তখন বোরো ধানের বৃদ্ধির গতি বেড়ে যায়। এই সময় সঠিক পুষ্টি না পেলে ফলন মার খেতে পারে। বোরো ধানের জন্য সাধারণত 3টি কিস্তিতে চাপান সার দেওয়া হয়। আমি যে চাপান সারের পরিমাণ আপনাদেরকে জানাচ্ছি সেটি আপনাদেরকে আমি 1 বিঘে অনুসারে বলবো। ধানের চাপান সার প্রয়োগ না করলে ফলন কিন্তু বাড়ানো যাবে না, অর্থাৎ সঠিক সময়ে আপনাকে চাপান সারের ব্যবহার করতে হবে। চাপান সার ব্যবহার করার ক্ষেত্রে যাদের মাথায় এই ব্যাপারটি আসে যে ইউরিয়া দিলেই, অর্থাৎ বেশি পরিমাণে ইউরিয়া দিলেই ভালো ফলন হবে, এটা কিন্তু একদম ভুল একটা ধারণা আপনাদের। তো সঠিক সারের পরিমাণ এবং সঠিক পদ্ধতি আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাচ্ছি। যদি আমার ভিডিও আপনাদের একটু কাজের মনে হয় বা আপনাদের প্রয়োজনে লাগে, তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সার দেওয়ার অন্তত 2 থেকে 3 দিন আগে জমি থেকে অতিরিক্ত জল আপনারা বের করে দেবেন। জমিটি কাদা কাদা অবস্থায় যদি আপনি আপনার সার প্রয়োগ করেন, অর্থাৎ প্রথম চাপান সার প্রয়োগ করেন, তবে কিন্তু ভালোভাবে শোষণ করতে পারবে এবং ভালো ফলাফল আপনাকে দিতে পারবে। সার দেওয়ার আগে অবশ্যই নিড়ানি দিয়ে জমিটিকে আগাছা যেগুলো আছে সেগুলো বা ঘাস যদি থেকে থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন, কারণ আপনার দেওয়া সার যেন নষ্ট না হয়, অর্থাৎ আগাছা যদি খেয়ে ফেলে তাহলে তো কাজে লাগবে না। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখবেন। এবার বলবো, আমি কড়া রোদে অনেকেই দেখি সার প্রয়োগ করেন। তো কড়া রোদে কিন্তু সার দেবেন না। বিকেলে অথবা ভোরের দিকে সবচেয়ে সার দেওয়ার সময়ের জন্য আদর্শ। যদি আকাশ কুয়াশাচ্ছন্ন থাকে তাহলেও কিন্তু আপনারা প্রথম চাপানে যে ইউরিয়াটা দেওয়ার কথা আমি পরে বলছি সেটা কিন্তু আপনারা দেবেন না, কারণ তা ঠিকঠাক কাজে আসবে না। প্রথম চাপান অর্থাৎ 20 থেকে 30 দিনের মধ্যে যে চাপানটি হয়, সেখানে আপনারা 10 কেজি হারে বিঘা প্রতি ইউরিয়া সার ব্যবহার করতে পারেন। ইউরিয়া সার ব্যবহার করার যেটা সুফলটা আপনারা পাবেন সেটা হলো গাছের বৃদ্ধি সহায়ক হয়, তাড়াতাড়ি হয়, এতে আপনার গাছ সবুজ থাকে। দ্বিতীয়ত আপনারা যেটি ব্যবহার করতে পারেন সেটি হলো থিওনেট্রি অর্থাৎ সালফার। এটি হলো সিনজেন্টা কোম্পানির। এটা বিঘে প্রতি আপনি 1 কেজি হারে ব্যবহার করতে পারেন। 500 গ্রামের প্যাকেট পাওয়া যায়, তো খুব বেশি দামিও নয়। এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এর যেটা মূলত কাজ সেটা হলো শিকড়ের বৃদ্ধি ঘটায়, খুব ভালো, গাছ সবুজ এবং সতেজ রাখতে সাহায্য করে। এবং এর যেটা পরে যেই ফলাফলটা পাওয়া যায় সেটা হলো দীর্ঘদিন গাছের একটা সুরক্ষা প্রদান করে। এটা পাশাপাশি একটি কন্ট্যাক্ট এবং হলো সিস্টেমেটিক ফাঙ্গিসাইড হিসেবেও কাজ করে। তো সিনজেন্টা কোম্পানির যদি আপনারা থিওবিট বা থিওনেট্রি যেটা বললাম সেটা যদি না পান, তবে যে কোনো কোম্পানির আপনারা সালফার পেতে পারেন আপনার নিকটবর্তী কীটনাশকের দোকানে। তবে সেগুলো WDG ফর্ম হবে সালফারের 80%। তো সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। WDG ফর্মের যে সালফারগুলো আপনারা বাজারে পাবেন সেগুলো আপনারা বিঘা প্রতি সর্বোচ্চ 2 কেজি বা 3 কেজি হারেও ব্যবহার করতে পারেন। তবে 2 কেজি হলো ঠিকঠাক একটি ডোজ আপনারা সারের সাথে ইউরিয়ার সাথে ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনারা টাটা স্টিল কোম্পানির, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি বলছি বা ভারতের ক্ষেত্রে বলছি, ধ্রুবী গোল্ড একটি খুব ভালো একটি কমপ্লেক্স জৈব সার বেরিয়েছে, যেটি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং টাটা স্টিল মিলে বের করেছে। এটাও আপনারা 10 কেজি হারে প্রথম চাপানে ব্যবহার করতে পারেন। এটির মধ্যে আপনার উদ্ভিদের প্রয়োজনীয় যে খাদ্য উপাদান রয়েছে 17 থেকে 18টি, সেগুলো সবকটি রয়েছে। নাইট্রোজেনটা নেই, এর জন্য নাইট্রোজেনের জন্য আমি ইউরিয়ার ব্যবহার করতে বলছি। তো এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন। এর ব্যবহারের একটি মূল যেটা সুবিধা সেটা হলো গাছের যে পাশকাঠিগুলো হয় সেগুলো একদম সোজা থাকে এবং শক্ত থাকে। ঝড়ে গাছ যে পড়ে যায় সেই সম্ভাবনা অনেক কমে যায়। তো আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং চাষি ভাইদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।